প্রিয় মানুষদের জন্য কিছু করতে পারাটাও কিন্তু একটা ভাগ্যের ব্যাপার। তো আজকে সারাদিনে যা যা করলাম ছোট্ট একটু ভিডিও লয়ে কিন্তু আপনাদের মাঝে হাজির হয়েছি। নিজের হাতে কিন্তু বাজার করা, রান্না করা, এর ভিতরে যে একটা আনন্দ, সেই আনন্দটা কিন্তু কোথাও গেলে পাওয়া যায় না। যা মুই নিজে আর কি বুঝতে পারি, কারণ মুই তো মাঝে মধ্যে বাজার করি, তারপর রান্না বান্না করি, সবকিছু ঘর দুয়ার সবকিছু গুছগাছ, এটার মধ্যে একটা কিন্তু সাংসারিক কাজেও কিন্তু একটা আনন্দ আছে। তো আসসালামু আলাইকুম, কেমন আছেন মোর কলিজা আপু ভাইয়ারা? আলহামদুলিল্লাহ মুইও ভালো আছি। মোর ভিডিওটা যে যেখানে দেখা শুরু করছেন একটা লাইক দিয়ে দেখা শুরু করে দেন। মুই কিন্তু ব্যালকনি দিয়ে শুরু করছি, পহেলা প্রথম মানে বেনহাল একটু ব্যালকনিতে গেলাম, যাই কিছু ফুল দেখলাম। মোর কিন্তু এখানে অনেক গাছ আসলে, কিন্তু মুই এখানে রাখি নাই। মুই ছাদে নিয়ে গেছি। ছাদে আসলে যাওয়া হয় না সময়ের অভাবে। রায়নার আব্বু কইলো যে ছাদে গাছগুলো মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, দেখি সময় করে একদিন আপনাকে ছাদের গাছগুলো দেখাইয়েন মনে। খুবই সুন্দর হয়েছে। আর এই ব্যালকনিতে কিন্তু রোড গুলা দেখা যায়, গাড়ি, তারপর মসজিদ আছে, মানুষজন নামাজ পড়ে, এর মধ্যে কিন্তু ভালো লাগে। আর এখন বেনহেল উঠতে কিন্তু এই যে কিছু কাপড় চোপড় ব্যালকনিতে আসলে ওইগুলো কিন্তু নিয়ে আইছি, কারণ বেনহেল উঠতে কিন্তু রোডটা মরে হিনি পড়ে ব্যালকনিতে। তা কাপড় চোপড় গরম গরম আনিয়ে ভাঁজ করে ধোয়াটা কিন্তু অনেক ভালো লাগে, আর ভাঁজটাও কিন্তু সুন্দর হয়। এই জন্য রোদটা থাহনি আর কি, সকালবেলা আধা ঘন্টা রোদ পাইলে কাপড় চোপড়গুলো একবার গরম হয়ে যায়, এমনি শুকনা থাকে, শুধু আর কি আনিয়ে ভাঁজ করে রাখলে ওইটি হয়ে যায়, সারা রাত থাকলেও এমনি শুকাইয়ে যায়, কোনো সমস্যা হয় না। আর ব্যালকনিতে সুন্দর অনেক কাপড় চোপড় আর কি শুকান যায়। তা রোদও পরে হ্যাপার করলো, বাতাসও আছে। তা মুই কিন্তু আগে বেডরুমটা মোর গুছাই নিতে আসি, মোর যা আছে আর কি। তাই এখানে যদি একটা কাঠের খাট থাকতে না, দেখতে মাশাআল্লাহ হেবি সুন্দর লাগবে, কারণ বিছানার চাদরটা কিন্তু এককালে ফুটে উঠছে। মোদ্দারে কিন্তু অনেক ভালো লাগে, লাল বিছানার চাদর গুলো মোদ্দারে অনেক ভালো লাগে। কাঠের খাটে যদি লাসতে পারতাম তাহলে কিন্তু আরো ভালো লাগবে। আর এই রুমটা তো তেমন কিছুই রাখি না, শুধু একটা ওয়ার্ড্রোব আর হচ্ছে একটা ফুল আর্টিফিশিয়াল ফুল গাছ, এই আর কি। সেলাই মেশিন এর পাশে রাখা যায়, তারপর ড্রেসিং টেবিলও রাখা যায় ইচ্ছা করলে। তা যা আছে আর কি হেঁটেই সুন্দর করে পরিপাটি করে নিলাম, যেহেতু আগে যদি বেনিহালে বিছনাটা গুছাইয়া না থাকে তাহলে কিন্তু মনটা ভালো লাগে না। রান্নাঘরে ইয়ে কিন্তু কাজ করে কোনো শান্তি পাই না, বিছানা যদি গুছানো না থাকে। তা আমি কিন্তু আর রান্নাঘরে চলে এসেছি, কি কি রান্নু হইয়ে কিন্তু আজ আমি এগুলাকে শেয়ার করবো। তা আমি কিন্তু গরু গোস্ত এনে নামাইছি, আর হয়েছে যাইয়া এখানে হয়েছে যাইয়া থালা বাড়িগুলো আছে এগুলো ধুমু টুমু। তা রান্নাঘরে রান্না করার আগে কিন্তু অনেক কাজ বাজ থাকে, যেমন গোছ গাছের একটু কাজ কাম থাকে। আর এনে গরু গোস্ত নামাই রাখছি। আর মানে এর আগের দিন আর কি, যেদিন রান্না করছে এর আগের দিন আর কি নিয়ে আইছে, তো আর কি তাড়াহুড়ো করে যেদিন রান্না করবো পরের দিন তো রান্না করবো, ওই সময় আর কি সুন্দর করে আর কি করে মনে ক্লিন করে একবারে ধুইয়া টুইয়া সুন্দর করে রান্না বসাই দিমু। তো এর মধ্যে মনে হইলো যে শুধু কি রান্নু ভাবতে আসি, পরে শাশুড়ি মার দিকে গেলাম কি খাইবেন, কয় যা রান্ধে এই খামু, আর কোনো আমদারি নেই। পরে এরপর নিজে গেলাম বাজার করতে, কই কি অনেকদিন হয়েছে শাক পাতা খাই না, এবার হচ্ছে শাক পাতা কিনতে গেলাম। আর মুগ হয়েছে যে নিচে আর কি শাক পাতার বাজার, সকালবেলা আর কি বেনহেল উঠি এনে শাক পাতার বাজার, তরি তরকারি অনেক কিছুই লইয়া এনে, যে উস্তা, তারপরে ঝিঙা, পুঁই শাক, দুন্দল, মানে সবকিছুই, শাক টাক ওই স্বাভাবিক পর্যায়ে, ওই যে কলমি শাক, লাউ শাক, ডাঁটা শাক, পাট শাক, যে যেটা খায় আর কি, মোটামুটি কয়েক পদেরই শাক উঠছে। তা আমি এখানে এসে ভাবতেছি কি শাক নিমু কি শাক নিমু, তা কি শাক নিতে নিতে মানে বাজারে গেলেও মাঝে মধ্যে না ভাবা লাগে যে কি নিমু। তা মাঝে মধ্যে ঘর দিয়ে যদি ভাবতে যাই তাহলে সহজ হয় বাজার করতে গেলে, কিন্তু এই যে তরকারি সবজি কিনতে গেলে তাহলে ভাবতে ভাবতে দিন যায়। তা এখানে দেখলাম যে পাট শাকটা একেবারে অনেক সুন্দর, তা পাট শাকও নিমু। তারপর কলমি শাক দেখেও পছন্দ হয়েছে, লাউ শাক দেখে পছন্দ হয়েছে, কিন্তু নেই নাই। পরে কিন্তু এই যে পাট শাকটা আর হয়েছে যে ই শাক, ওই কলমি শাকটা নিয়ে আইছি আর কি। তা ওগুলো আনিয়ে আর কি রাখে দিছি, বাসি নাই, কই আগের তরকারিটা বসাইনি, কারণ যেহেতু এটা গরুর গোস্ত, এটা হইতে কিন্তু সময় লাগবে। তাই এটা মানে বয় থইয়া এরপরে হচ্ছে যে শাক টাক বাসমু, এর মধ্যে এটা হইয়া যাইবে। তাই কাজ হয়েছে যে সিস্টেম মতো করলে হেলেই কিন্তু কাজ কাম তাড়াতাড়ি আর কি সেট করিয়ে যায়। কারণ নিজের হাতে বাজার করছি একটু সময় তো লাগছে, হ্যাপার কিন্তু আবার ওকে স্কুলে আনা নেওয়া সবকিছু এর মধ্যেই চলবে। হয়তো সবকিছু দেখাই নিয়ে পড়ে না, স্কুল মাঝে মধ্যে দেখা গেছে যে সময় হয়ে গেছে, চুলার জাল অফ করে এরপর কিন্তু স্কুলে যাই গা, কারণ স্কুলে যাইতে হয়েছে 10 মিনিট সময় লাগে। তাই যাই নিয়ে আসি বা দিয়ে আই, এরকম করে কিন্তু চলতে আছে। ওই 10 মিনিট বা 15 মিনিট ওইটা কিন্তু আর ভিডিও করা হয় না যে স্কুলে আনতে গেলাম, যদি একটু হাতে সময় থাকে মাঝে মধ্যে একটু শেয়ার করি আর কি, বেশি না। তাই এটা কিন্তু সুন্দর ময় মশলা সবকিছু দিয়েছি এটার মধ্যে। মোর আপুরা তো রান্না বান্না জানি, তা ওই ভিডিও আর কি রেসিপি আর শেয়ার করলাম না।
যা আছে ময় মশলা সবকিছু একবারে দিয়ে সুন্দর করে বসাই দিছি। আর এখন হয়েছে যাইয়ে মোর শাশুড়ি কইতেছে দেও মুইও বাঁচছে দিই। তা দুই হাড়ি পুতুর বউ এখন একসাথে বইলাম বইয়া কিন্তু আমরা শাক বাঁচবো আর গল্প করবো, অনেক গল্প করবো। তাই এনে কিন্তু হের কাছে দিলাম ওই পাট শাকটা, কি মা পাট শাক আজকে এসে রান্না করবো না, আজকে এসে যাইয়া কলমি শাকটা ভাজি করবো। আর পাট শাক হয়েছে আগামী দিনের জন্য পাট শাকটা রাইখে দিমু। তা যেহেতু প্রতিদিন তো কিন্তু বাজার যাইতে মন চায় না, যেহেতু বাজার এখানে নিচেই বসে, বইলে কামইবে কি, কিন্তু প্রতিদিন একটা আলসেমি লাগে। হ্যাঁ, যদি রায়নার আব্বু কিছু নিয়ে আয় ওই অফিসে আসা যাওয়ার পথে হেলে কিন্তু দেখা গেছে যে হয় যে কিছু আনছে তখন কিন্তু কেনাকাটা হয়, কিন্তু নিজের কিন্তু ওইভাবে যাওয়া হয় না। তা মাঝে মধ্যে যে সময় যাই মুই একা 2-3 পদ বেশি করে লই যাই, যাতে পরের দিন আবার না নামা লাগে, কারণ বোরকাটা পরে নামতেই মানে বেতৃষ্ণা দে। আর এই গরমে কয়বার পরা যায়, বাচ্চাদের স্কুলে আনা নেওয়া, তারপর হচ্ছে যে আবার যদি বাজার ঘাট করতেও বাইরে, তো আসা যাওয়ার পথে যদি কোনো কিছু পছন্দ হয়, দেখা গেছে অন্য কাজে গেছি কিছু পছন্দ হয়েছে তাহলে কিন্তু নিয়ে। এর মধ্যে রায়নের আব্বু আবার হের অফিসও কিন্তু এনে কাছে, হে আবার ফাঁকে বাইরে এসে অফিস থেকে আইয়া মোরে আবার সিঙ্গারা কিনে দিয়ে গেছে ঘরে সবাইরে। তো আমার শাশুড়ি এবার কইতেছে সিঙ্গারা খাইবে না, পরে মোরা সবাই একটা একটা করে খাইছি। আর এদিকে হয়েছে যে মোর কিন্তু ওই তরকারিটাও কিন্তু গরু গোস্ত হইয়াই গেছে, আর আগে তো শাকটা বসাইয়ে দিয়ে লই। কলমি শাকটা কিন্তু চিংড়ি মাছ দিব না, বরাবর চিংড়ি মাছ দিয়ে নারিকেল বাটা দিয়েও ভাজি করি, এতেও কিন্তু মজা লাগে। তো আজকে আবার শুধু শাক, এটা কিন্তু ডাটার চেয়ে শাকটা অনেক বেশি, আর তাজা শাক তো এর লেগে অনেক অনেক পছন্দ হয়েছে মোর। তো এর লেগে কিন্তু শাকটা পেঁয়াজ বেশি করে দিয়ে কাঁচামরিচ দিয়ে এরপর একটু লবণ দিয়ে এরপর এটা ভাজি করবো। আর এইভাবে শাক ভাজি করে খাইতে মোদ্দার অনেক ভালো লাগে। আর কলমি শাক কিন্তু কুচু কুচু করে একবার কাটলে কিন্তু কেমন জানি হয়ে যায়, ওটা ভালো লাগে না। একটু লম্বা লম্বা করে একটু কাটছি এর জন্য আর কি, যেমন ঝরঝরা আর কি শাকটা। শাক ভাজা যদি একটু ঝরঝরা হয় তাহলে মোদ্দার অনেক ভালো লাগে, আর ফেসকা ফেসকা হইলে মোদ্দার ভালো লাগে না। আর মুই কিন্তু আমনে লাগে মানে ওই আর্টিফিশিয়াল কথাবার্তা ওটা মোদ্দার ভালো লাগে না, মুই ন্যাচারাল ভাবে আমনে কথাবার্তা কই। আর আমের ভাই কিন্তু পছন্দ করেন, আর বিশেষ করে মোর কলিজা পুরো ভাইয়ারা এত পছন্দ করেন, এই জন্য কিন্তু এইভাবেই কথা বলার চেষ্টা করি, হয়তো বা পারি না গুছাই কইতে, মাইকে জুকে যায়। যাই হোক মোর তরকারি রান্না কিন্তু হয়ে গেছে ইতিমধ্যে, একটু আলুও দিছি, কারণ মগো ঘরে যাই রান্না করি কিন্তু আলু তো দেওয়াই লাগবে। আর আলু মোদ্দারেও ভালো লাগে দেখা গেছে মাংস থাইকা যায় কিন্তু আলু কিন্তু খাওয়াই যায়, আলুটা এত পছন্দ, বিশেষ করে গরু মাংস দিলে তো আরো বেশি ভালো লাগে। তা রান্নার কালারটা দেখছেন কত সুন্দর। আর এদিকে শাক ভাজি করে নিলাম, আর মুই কিন্তু একটু সাদা পোলাও রান্না করবো, কারণ সাদা পোলাও এসে যাইয়া সবাই পছন্দ করে, কিন্তু মা কইতাছে গরমের মধ্যে বেশি রান্না করো না, অল্প একটু রান্না করো। এই জন্য একটু সাদা পোলাও অল্প করলাম। আর এই সাদা পোলাওটা খাইয়ে কিন্তু সবাই পছন্দ করছে, অল্প করছি যাতে পরবর্তীতে এই গরমের দিনে পোলাওটা না খায় বা গরম করা লাগে তেলের জিনিস। একটা সাদা পোলাও, সাদা ভাত, শাক ভাজি, সালাদ, আর হয়েছে যে গরু গোস্ত। মাশাল্লাহ খাবার দাবার এত সুন্দর হয়েছে, সবাই তো অনেক প্রশংসা করছে। এই যে সারাদিন এত কষ্ট করছি, দিন শেষে এই যে প্রশংসাটা, এইটাই কিন্তু একটা প্রাপ্তি একটা মেয়ের জীবনে। এটা যদি না পাইতাম, যদি এই ধ্যান সারাদিন যে কষ্ট মষ্ট করছি এটা যদি না পাইতাম তাহলে কিন্তু কষ্টটা আরো বাড়তো, দ্বিগুণ হইতো। হ্যাঁ, এই জন্য কিন্তু ভালো লাগে মোদ্দার এই কেউ যদি মোর একটু রান্না খাই যদি প্রশংসা করে, ওইটা কষ্ট থাকে না, কিন্তু খারাপ হইলে তো আর করবে না, তখন কিন্তু নিজেও টের পাই যে এই জিনিসটা মজা হয় না। সব জিনিস যে পারফেক্ট হইবে এমন কোনো কথা না, মাঝে মধ্যে কিন্তু নিজের রান্না কিন্তু নিজেরও খাইতে ভালো লাগে না। যে যদি অন্য কেউ রান্না করে দিত, এমন এমন রান্না আছে যা মোর করতে ভালো লাগে না, কিন্তু মোর মা বা অন্য কেউ যদি করে দেয় মোর দ্বারা অনেক অনেক ভালো লাগে খাইতে। আর এটা কিন্তু সন্ধ্যার পরের ভিডিও, আবার বিকেল বেলা মোরা তো একটু সবাই গল্প গুজব ওইভাবে আর ভিডিও করা হয় না। আর সবাই গল্প করতে করতে সময় চলে যায়। আর এরপর সন্ধ্যার পর রায়নের আবার একটা তরমুজ নিয়ে এসে, তরমুজটা এত লাল কি কম আর, হ্যাঁ বলার মতো না। মুই তো একটা রিলস ভিডিও বানাইছি, কিরে মধু 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 কইয়া, কারণ তরমুজটা এত লাল আসলে। আর মুই দেখছি এর আগে বড় একটা তরমুজ কিনছিল, ওটা বেশি একটা হয় না, ওই ছোট ছোট তরমুজ গুলা এই সিজনে দেখছি যে লালটা বেশি হয়। তা এখানে বই নিচে বই কাটা শুরু করে দিছি, পরে একটা মাইয়ের হাতে একটা প্লেট আনাইলাম, আনাইয়া এবার পিস পিস করে নিতে আসি। আর এখন সবাই কিন্তু মজা করে খামু। তা মোর ভিডিওটা যারা নতুন দেখতে আছেন বা দেখছেন, জানি না কারা কারা আছেন, যদি ভিডিওর কোনো অংশে একটু ভালো লাগে তাহলে কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।